হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আমার আজকের রেসিপিতে রয়েছে চেপা শুটকির বড়া বা পাতুরি, যে যেই নামেই চিনেন। এইটা কিন্তু নরসিংদীর খুবই জনপ্রিয় একটি খাবার। এই চেপা শুটকির বড়াটা কিন্তু প্রায় সব জেলার মানুষই অনেক পছন্দ করেন। তো আজকে আমি অনেক সহজভাবে এই চেপা শুটকির বড়াটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর আমি কিন্তু এই চেপা শুটকির বড়াটা বানানো শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। উনি অনেক মজা করে এই চেপা শুটকির বড়াটা বানাতেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কি কি উপকরণ দিয়ে এই চেপা শুটকির বড়াটা বানাই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চেপা শুটকি 7 থেকে 8 পিস। তারপর নিয়েছি মাঝারি সাইজের রসুন 2 পিস। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি 2টা। আর নিয়েছি এখানে শুকনো মরিচ। শুকনো মরিচটা কিন্তু আপনারা যে যেমন জালটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। আর বিশেষ করে এই চেপা শুটকির বড়াটা কিন্তু একটু জাল হলেই খেতে বেশি ভালো হয়। তারপর নিয়েছি লবণ। লবণটাও স্বাদ মতো দিবেন। তো আজকের বড়াটা কিন্তু আমি এই উপকরণগুলো দিয়েই বানাবো। আর আজকের এই বড়াটা কিন্তু আমি শিলপাটায় বেটে বানাবো। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও বানাতে পারেন। তো আমি প্রথমে মরিচটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি। মরিচটা যখন বাটা হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি চেপা শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলোকেও আমি অনেক মিহিভাবে বেটে নিব, যেন কোনো প্রকার কাটা না থাকে। কাটা থাকলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে না। এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আরেকবার বেটে নিচ্ছি। আর অবশ্যই আপনারা শুটকি মরিচ খুব ভালোভাবে বেটে নেওয়ার চেষ্টা করবেন, যেন মরিচেও কোনো দানা না থাকে এবং শুটকির মধ্যেও কোনো প্রকার কাটা না থাকে। এখন আমি রসুনগুলা দিয়ে দিয়েছি। রসুনগুলাকে আমি ফ্রেশ করে বাটবো না, একটু থেতলিয়ে নিব। পেঁয়াজগুলাকেও আমি একটু থেতলিয়ে নিব, মিহি করা লাগবে না। তারপর দিয়ে দিলাম লবণটা। দিয়ে এখন সবগুলা একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। অবশ্যই পেঁয়াজ আর রসুন একটু আস্তে আস্তে রাখার চেষ্টা করবেন। এই বড়াটা বানাতে একটু কষ্টকর হলেও খেতে কিন্তু খুবই মজার হয়। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও চেপা শুটকির বড়াটা বানাতে পারেন, কিন্তু পাটায় বেটে যেই বড়াটা বানানো হয় সেটার মতো টেস্ট কিন্তু হবে না। তো এখন সবগুলা কিন্তু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই বড়াটা যেদিন বাসায় বানানো হবে সেদিন কিন্তু ভাতের চালটা একটু বেশি দিতে হয়, ভাতের পরিমাণটা বেশি রাখতে হয়, কারণ সবাই অনেক বেশি ভাত খেতে পারে আর সবাই অনেক বেশি পছন্দ করে এই বড়াটা। আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমি অবশ্যই বলবো এই বড়াটা ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত বড়া। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষও কিন্তু এই বড়াটা অনেক বেশি খেয়ে থাকে। এখন আমি বড়াগুলাকে রেডি করে নিব। তার জন্য এখানে আমি চাল কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কচু পাতা বা লাউ পাতা, মিষ্টি কুমড়ার পাতা, যে কোনো পাতা দিয়ে কিন্তু এই বড়াটা বানাতে পারেন। তো আমার হাতের নাগালে চাল কুমড়ার পাতা ছিল, সেগুলা নিয়ে নিয়েছি। আর এগুলাকে আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পাতাগুলা কিন্তু অনেক বেশি ফ্রেশ এবং অনেক বেশি পরিষ্কার। এখন আমি কুমড়ো পাতার মধ্যে মিশ্রণটা দিয়ে দিব। আর এই মিশ্রণটা কিন্তু আপনারা যে যতটুকু বড় সাইজ করতে চান সেই অনুযায়ী দিবেন। এখন আমি কিভাবে দিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন। তো এইভাবে দেওয়ার পর পাতাটাকে কিন্তু আমি মুড়িয়ে দিব। প্রথমত এক পাশ দিয়ে দিব, তারপর আরেক পাশ দিয়ে দিব। এখন চতুর সাইড দিয়ে আমি এটাকে মুড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু আমি বড়াটা রেডি করতে পারছি। এইভাবে করে যে সাইডটা আমরা মুড়িয়ে দিয়েছি সেই সাইডটাকে নিচে রাখতে হবে, যেন বড়াটা না খুলে যায়, ভিতরের পুরটা যেন না বের হয়ে যায়। এইভাবে করে কিন্তু আমি সবগুলা বড়া রেডি করে নিব। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বড়া বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেমভাবে সবগুলা বড়া বানিয়ে নিয়েছি। আর আপনারাও অবশ্যই চেষ্টা করবেন আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানানোর জন্য। আপনাদের কাছে খুবই সহজ লাগবে।
আমার কিন্তু বড়াগুলা বানাইতে অনেক ভালো লাগছে। আর আমার এখানে 8 পিস বড়া হয়েছে সবগুলা মিশ্রণ দিয়ে। এখন আমি বড়াগুলা ভাজার জন্য চুলায় চলে যাব। চুলার মধ্যে একটা প্যান একটু গরম করে নিয়েছি, এর মধ্যে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন সরিষা তেলে এই বড়াগুলা ভাজার জন্য। এখন প্যানের চতুর্দিক দিয়ে আমি তেলটাকে একটু নেড়ে চেড়ে গরম করে নিব। তারপর এর মধ্যে আমি একটা একটা করে বড়াগুলা দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু আপনারা চুলার আঁচটাকে মিডিয়াম লোতে দিয়ে দিবেন, নয়তোবা বড়াগুলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই বড়াগুলা কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে, তাহলে দেখা যাবে বড়াগুলা খুবই মচমচা হবে। অবশ্যই বড়াগুলা দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যে পাশটা আমি প্রথম মুড়িয়ে নিয়েছি সেই উল্টা পাশটা তেলের মধ্যে দেওয়ার জন্য। এই একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন অপর পাশটা আমি উল্টিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে। এখন আমি অপর পিঠ ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। শুটকি তো আমার অনেক বেশি পছন্দের, আর শুটকি যেভাবেই রান্না হোক না কেন সেভাবেই আমি অনেক মজা করে খেতে পারি। আর যারা শুটকি পছন্দ করেন না, আমি বলবো তারা মনে হয় খাবারের মেইন যে টেস্টটা সেটা এখন পর্যন্ত পানই নাই। মাছ মাংস না খেয়ে থাকতে পারবো, কিন্তু শুটকি না খেয়ে থাকা আমার পক্ষে একেবারেই সম্ভব না। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমার কথা শুনে আমি শুটকি কতটা বেশি পছন্দ করি। বড়াগুলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি একবার মাত্র উল্টিয়ে দিয়েছি, এরই মধ্যে বড়াগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলা বড়া তুলে নিচ্ছি। আর এই বড়াগুলা কিন্তু গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে, গরম ভাতের সাথেও খেতে মজা লাগে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চেপা শুটকির বড়াগুলা। যারা এখনও বানিয়ে খান নাই অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই বড়াগুলা মাছ মাংসকেও হার মানাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।